তোমরা অনেকে নামাজ পড়ো না। যখন বলি কে কে নামাজ পড়ছো হাত তোলো, তো যারা তোলে ওরাই দেখি সবসময় তোলে, ওরাই নামাজ পড়ে, বাকি তার নামাজ পড়ে না কেন? তোমরা নামাজ পড়বা, নামাজে আসবা, মসজিদে আসবা, তোমাদের অনেকের বাবা মা ও নামাজ পড়ে না, এদেরকেও নামাজের কথা বলবা। কার কার মা নামাজ পড়ে এটা তোমরা জানোই, আমাকে বলতে হবে না। তোমরা জানো না কার বাবা নামাজ পড়ে, কার বাবা নামাজ পড়ে না? যার যার বাবার খবরটা তোমরা জানো না? অবশ্যই জানো, আমার চেয়েও ভালো জানো। তো তোমরা তাদেরকেও বলবা নামাজের জন্য, তোমরা নিজেরাও নামাজ পড়বা। তোমাদের বাবারা তো অবুঝ, কি অবুঝ, সে তো 8টা বাজে ঘুম থেকে ওঠে, সে 8টা বাজে ঘুম থেকে ওঠে, তার অভ্যাস, সে নামাজে গুরুত্ব বোঝে না, সে অবুঝ। সে কি, তাকে বোঝাই তুমি, ঠিক আছে? তোমার মা অবুঝ, তাকে বোঝাইও, সেজন্য নামাজ পড়ে, তুমিও নামাজ পড়িও। ইসলামের যে প্রধান স্তম্ভ 4টি 5টি, প্রথম হচ্ছে কালিমা। কালিমা মানে ইমান। 1 নম্বরে কি ইমান, এরপরে কি নামাজ। নামাজ ছাড়া ইসলাম হয়? নামাজ ছাড়া ইসলাম হয়? মুসলমান কাফের মধ্যে পার্থক্য কি দিয়ে? নামাজ দিয়ে। মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। এজন্য নামাজ পড়তে হবে। যদি নিজেকে মুসলমান দাবি করতে চাও, ইসলামের মধ্যে নিজেকে রাখতে চাও, তাহলে নামাজ পড়তে হবে। যে নামাজি না পড়ো, তাহলে তোমার মধ্যে একজন বিধর্মীর মধ্যে পার্থক্য কি? তুমিও ভাত কাপড় পড়তেছ, একজন বিধর্মী একই কাজ করতেছে। তুমি ব্যবসা বাণিজ্য করতেছ, একজন বিধর্মী ব্যবসা বাণিজ্য করতেছে। তোমার বাড়িতে রৌদ্র ওঠে, বিধর্মী বাড়িতে রৌদ্র ওঠে নাকি? তোমার জমির মধ্যে ফসল ফলে, একজন বিধর্মীর জমির মধ্যে ফসল ফলে। তোর পার্থক্য কি দুজনের মধ্যে? পার্থক্য কি? পার্থক্য তো রইল না। একজন ইসলাম ধর্মের লোক আর বিধর্মীর লোক, দুজনের মধ্যে পার্থক্য নামাজ দিয়া। তুমি নিজেকে ইসলামের মধ্যে রাখতে হলে, নিজেকে মুসলমান বলে দাবি করতে হলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? সবাই নামাজ পড়ো তো? কে কে নামাজ পড়ো একটু হাত তোলো তো দেখি, একটু হাত তোলো, হাত তোলো, হাত তোলো। নামাজ পড়ো তোমরা? সবাই নামাজ পড়বা? যেখানে ভিডিও হচ্ছে, আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে হাতগুলো। আজকে জোহরের নামাজ কে কে পড়বা? হাত তোলো। মসজিদে এসে পড়তে হবে। আজকে স্কুল আছে? 1:30 বাজে কারো প্রাইভেট আছে? স্কুল আছে? কেউ নানি বাড়ি যাবা? কই আসবা? মনে থাকবে তো? আগামীকাল তোমাদেরকে দেখবো, ধরবো কে কে মসজিদ আসো নাই। মেয়েরা প্রত্যেকে বাড়িতে নামাজ পড়ে নিবে, পড়বা তো? বলো, আমরা অবশ্যই নামাজ পড়বো, আমরা অবশ্যই নামাজ পড়বো। হাত নামাও, এবার দেখা যাবে কে কে নামাজ পড়ো আর কে কে নামাজ পড়ো না।